14 বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 13 দফায়। বিপরীতে ক্যাপাসিটি চার্জ মডেলে এই খাতের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে টাকা গেছে 1,06,000 কোটি। এমন তথ্য উঠে এসেছে সরকারের বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে। অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় কয়েক হাজার কোটি টাকা লুটের কথাও বলা হয়েছে এতে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। 2010 সালের শুরুতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ইউনিট প্রতি গড় দাম যেখানে ছিল 3 টাকা 73 পয়সা, বর্তমানে তা ঠেকেছে 8 টাকা 95 পয়সায়। অর্থাৎ 14 বছরে ভোক্তা পর্যায়ে দাম বাড়ে 140%। প্রশ্ন আসছে, বিদ্যুতের এ দাম বৃদ্ধি কি অনিবার্য ছিল নাকি লুটপাটের নীল নকশা? 14 বছরে গ্রাহক পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে দুর্নীতির মহোৎসবকে দায়ী করেন অনেকে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে আসা যাক। বিদ্যুৎ উৎপাদন আর উৎপাদন সক্ষমতা এই দুইয়ের মধ্যে আদর্শ ফারাক বিবেচনা করা হয় 10 থেকে 20%। কিন্তু দেশে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে অস্বাভাবিক হারে, যা গ্রীষ্মে গড়পড়ত উৎপাদনের তুলনায় দ্বিগুণ আর শীতে স্বাভাবিক উৎপাদনের 3 গুণ। আর এখানেই যত শুভঙ্করের ফাঁকি। উৎপাদনে নেই, তারপরও অলস বসিয়ে পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া বা ক্যাপাসিটি চার্জ, যাকে লুটের মডেল হিসেবে আখ্যা দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠান IMEDর এক প্রতিবেদনে। আর এই মডেলে গত 14 বছরে সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পকেটে গেছে 1,06,000 কোটি টাকা। বিদ্যুৎ খাত উন্নয়নের নামে যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, তারা অবাধে লুণ্ঠন করেছে। সেই উন্নয়ন আলটিমেটলি তো উন্নয়ন ছিল না, লুণ্ঠন ছিল। লুণ্ঠন করার জন্য যেসব কাজগুলো করা হয়েছে, সেই সব কাজগুলো করার মধ্য দিয়ে টাকা চলে গেছে। যাকে খুশি তাকে যেমন খুশি তেমন ব্যয়ে এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেটা সঠিক আমাদের চাহিদা সেটার ভিত্তিতে পাওয়ার প্ল্যান্ট করা, কিন্তু তারা কখনো এটা করে নাই। আমার এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট হয়েছে এবং এক্সট্রা পাওয়ার প্ল্যান্টের জন্য একটা গোষ্ঠীকে, যারা এদের ওনার, তাদেরকে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এই যে একটা সমস্যা, বিরাট একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটার জন্য করাপশন দায়ী, ব্যাড প্ল্যানিং দায়ী। বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাসুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে। দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে 40,000 কোটি টাকা। আর গত 1.5 দশকে ভর্তুকি দিতে হয়েছে 1,64,000 কোটি টাকা, যার 65%ই গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে। ভর্তুকিও চরমে বেড়ে গেছে, মূল্যবৃদ্ধিও বেড়ে গেছে। এত বেশি বেশি মূল্যবৃদ্ধি হওয়ার কারণে মূল্যস্ফীতি হয়ে গেছে চরমভাবে। একটা ইকোনমিকে ভয়াবহ রকমের বিপন্ন করে ফেলার পিছনে জ্বালানি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি কাজ করেছে। একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য তৈরি হচ্ছে এবং আর্থিক অসমতা তৈরি হচ্ছে। এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি, অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় $100 কোটি বা 1,000 কোটি টাকার বেশি লুটে নেয়ার তথ্য এসেছে খোদ সরকারি প্রতিবেদনেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।